আমার আজকের ভিডিওটি অনেক বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে। আর আমার দর্শকদের বলছি, যারা এই ভিডিওটা দেখছেন তারা অবশ্যই ভিডিওটি পুরোপুরি দেখবেন, টেনে না দেখে। কারণ এই ভিডিওতে আমি দেখাচ্ছি কিভাবে বাসায় বসেই একদম অল্প খরচে হোমমেড এই রুয়াবজাটা বানিয়ে নেওয়া যায়। এই রমজান মাসের জন্য তো এটা একদম সবার বাসায় করা হয়, সবার বাসায় দেখা যায় কেনা হয়, কিন্তু অনেক দামে কেনা হয়। তো আমার এই ভিডিওটা যদি পুরোপুরি দেখেন তাহলে অবশ্যই আমার মতো এরকম একদম পারফেক্ট এই রুয়াবজাটা বানিয়ে নিতে পারবেন। তাহলে বেশি কথা না বলে চলুন শুরু করা যাক আজকে ভিডিও। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকালে কেমন আছেন? আশা করি সকালে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে রুয়াবজা আমি বেশ কয়েকটা পদ্ধতিতে দেখাবো। একটা হচ্ছে এই ফুল দিয়ে, গোলাপ ফুল দিয়ে। গোলাপ ফুলগুলোকে আমি প্রথমে পাপড়িগুলো আলাদা করে ছাড়িয়ে নেব, নিয়ে পানির মধ্যে একটু সিদ্ধ করতে দেবো। মানে এখানে আমি একটু বেশি করে পানি ব্যবহার করেছি, যেহেতু আমি বেশ কয়েকটা বানাবো, যার কারণে পানিটা বেশি ব্যবহার করে সিদ্ধ করতে দিয়ে আমি এখানে ফ্রুটস নিয়ে নিয়েছি বেশ কিছু। নিয়েছি ডালিম, নিয়েছি আঙ্গুর, কলা এবং নিয়েছি বাঙ্গি, আপেল, নাশপাতি এবং নিয়েছে তরমুজ। এখানে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ফল নিয়ে নিতে পারেন। তো আমি এখানে নিয়ে এগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়ে একটা পিউরি করে নিয়েছি। নিয়ে এখানে একটা স্ট্রেনারে ছেঁকে নেব, যাতে করে কোনো প্রকার লাভস বা দলা দলা না থাকে। তো এটাকে পিউরি করে নেওয়ার পরে এটাকে সাইডে রেখে আমি আগে থেকে যে গোলাপটাকে সিদ্ধ করতে দিয়েছিলাম সেটা অলরেডি ফুটে গিয়েছে। তো এখানে ঠান্ডা হয়ে গিয়েছে। এটাকে আমি সুন্দর করে পানিতে সেঁকে নেব। সেঁকে নেওয়ার পরে এখানে আমি নিয়ে নিয়েছি বিটরুট। তো এখানে আপনার বিটরুটের পরিবর্তে এখানে কিন্তু আপনারা ফুড কালার ব্যবহার করতে পারেন, কিন্তু আমি এখানে ফুড কালার ব্যবহার না করে একদম হেলদি ওয়েতে করার চেষ্টা করছি, যার কারণে এখানে ফুড কালার ব্যবহার না করে বিটরুট ব্যবহার করছি। তো বিটরুটটাকে আমি প্রথমে রস করে নেব, নিয়ে এখানে যে গোলাপের যে পানিটা রেখেছিলাম সেই পানির মধ্যে এটাকে আমি দিয়ে দেবো। দিয়ে একটা সুন্দর একটা কালার চলে আসলো। ব্যাস এটুকু, এই কালারটাই আমার দরকার। আর আপনারা চাইলে এখানে কিন্তু আমি বারবার বলছি ফুড কালার দিয়ে দিতে পারেন, তবে আমি ইচ্ছা যদি না হয় এরকম আমার মতো বিটরুট দিয়ে করবেন তাতেও সমস্যা নেই। তো এখানে আমি চিনি নিয়েছি 1.5 কাপের মতো। 1.5 কাপের মতো চিনি নিয়ে এখানে আমি দিয়ে দিয়েছি হাফ কাপের একটু বেশি পানি। যখন পানিটা ফুটে গিয়েছে তখন ওই মুহূর্তে যে আগে থেকে যে ফলের পিউরিটা রেখেছিলাম সেই ফলের পিউরিটা দেবো। দেওয়ার সাথে সাথে দেখবেন যে একটা ঘন ভাব চলে এসেছে। তো এখানে আমি যেমন নাশপাতি ব্যবহার করেছি, তারপরে বাঙ্গি ব্যবহার করেছি। এখানে আপনারা চাইলে আরও অন্যরকম ফলও ব্যবহার করতে পারেন, যেমন কমলা। কিন্তু আমি এখানে কোনো প্রকার কমলা ব্যবহার করিনি, যেহেতু ভিটামিন সিটা তাপে নষ্ট হয়ে যায়, যার কারণে আমি এখানে কমলাটা স্কিপ করে গিয়েছি। তো এরপরে এখানে যে আগে থেকে যে বিটরুটের যে গোলাপের জলের মধ্যে যে বিটরুটের ইয়েটাও অ্যাড করে রাখলাম, সেটা আমি এখানে দিয়ে দেবো একটু কালারের জন্য। দিয়ে দেওয়ার পরে এখানে এটাকে অনবরত নাড়তে থাকতে হবে যতক্ষণ পর্যন্ত একটু ঘন ভাব চলে আসবে। একদম ফলটা দেখবেন যে যখন একদম আঠালো ঘন ভাব চলে এসেছে, ওখানে দিয়ে দেবো গোলাপ জল সামান্য, দিয়ে দিয়েছি লেবুর রস এবং সামান্য একটু কেওড়া জল। গোলাপ জলটা দিয়ে দিয়েছি এখানে আমি 1.5 চামচের বেশি, মানে 1.5 চা চামচের বেশি, এবং কেওড়া জলটা দিয়ে দিয়েছি 1 চা চামচ, এবং লেবুর রস দিয়েছি হাফ লেবু কেটে সেটা দিয়ে দিয়েছি। তো এটাকে ঠান্ডা করে নিয়ে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দর হয়েছে। এরকম করে যদি বাসায় রুয়াবজা বানাতে পারেন, দেখবেন যে সবাই আর কখনো কিনে খাওয়ার কথা বলবে না। তো আমি আপনাদেরকে একটা বাড়িতে নিয়ে দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দর হয়েছে। তো এটাকে যদি আপনারা কাচের বয়ম বা কাচের বোতলে স্টোর করে রাখতে পারেন, অনেক দিন খেতে পারবেন। দেখেন কতটা সুন্দর হয়েছে। এটা হচ্ছে যেটা ফল দিয়ে বানানো হলো, সেটা আমি আপনাদেরকে ফল ছাড়াও বানিয়ে দেখাবো এবং গোলাপ জল ছাড়াও বানিয়ে দেখাবো। দেখেন, তো এখানে আমি আপনাদের এই ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দর হয়েছে। তো এটা এরকম করে বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন। তো এখানে আমি আপনাদের যেমন ফল দিয়ে দেখিয়ে দিলাম, এবার আপনি চলুন ফল ছাড়া যেটা বানাবো সেটা দেখিয়ে দিই। তো এই জন্য এখানে নিয়ে নিয়েছি আমি 1.5 কাপ পরিমাণে চিনি, নিয়ে নিয়েছি হাফ কাপের একটু বেশি পানি, এবং দিয়ে দিয়েছি 1 কাপের পরিমাণ পর্যন্ত যে ইয়াটা রাখলাম গোলাপ জলটা, সেটা বিটরুটের রসে মেশানো, সেটা দিয়ে সামান্য একটু লেবুর রস দিয়ে দিয়েছি গোলাপ জল এবং দিয়েছি কেওড়া জল। কেওড়া জলটা কিন্তু কম ব্যবহার করতে হবে। গোলাপ জলটা এক চা চামচ, 2 চা চামচ, 3 চা চামচ ব্যবহার করতে পারেন, তবে কেওড়া জলটা বেশি দিলে কিন্তু স্মেলটা নষ্ট হয়ে যাবে। তো এখানে যখন দেখবেন হালকা একটু আঠালো ভাব চলে এসেছে, ওই মুহূর্তে চুলাটা বন্ধ করে দিবেন। একদম কিন্তু আঠালো ভাব করা যাবে না, একটা হাতে যখন চিপচিপে হয়ে আসবে মনে করবেন যে পারফেক্ট হয়েছে, কারণ ঠান্ডা হলে অনেকটা ঘনত্ব হয়ে যায়। তো দেখেন এটা কিন্তু এই সিরাপটা কিন্তু একদম সিরাপের মতো হয়েছে। এটা কিন্তু মনে করেন যে এত ঘন হয় নাই, যেমন ফল দিয়ে করলে একটু ঘন বেশি হয়, কিন্তু ফল ছাড়া যেটা সেটাকে অতটা ঘন হয় না আর কি, একটু হালকা হালকা সিরাপ টাইপের হয়। তো এটাও হয়ে গিয়েছে। তো আমি আপনাদেরকে আরও একটা কথা বলি, যারা এই আমি তৃতীয় পদ্ধতি আমি দেখিয়ে দিব না, আপনাদের শুধু মুখে বলে দিব।
তৃতীয় পদ্ধতিটা হচ্ছে আপনারা যদি বানাতে চান সেক্ষেত্রে পানির সাথে বিটরুটের রস মিশিয়ে সেম পদ্ধতি অবলম্বন করবেন, কিন্তু সেক্ষেত্রে গোলাপ জলটা একটু বেশি ব্যবহার করবেন, তাতেই হয়ে যাবে। এটা কিন্তু কোম্পানিগুলোতে যেখানে বানানো হয় সেখানে কিন্তু এরকম গোলাপ জল ব্যবহার করা হয় না। সেখানে কিন্তু খুব সিম্পলভাবে অল্প খরচের মধ্যে অনেক ধরনের কেমিক্যাল দিয়ে ফ্লেভার দিয়ে এটা বানানো হয়। তো বাসায় যদি এরকম করে বানিয়ে খেতে পারেন দেখবেন যে সবার জন্য হেলদি হবে। তো আমি আজকের ভিডিওটা আর বেশি বড় করব না। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক এবং একটা কমেন্ট করে দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে রান্নার আরও একটা ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।